জুনায়েদ জামশেদ চিৎকার দিয়া বললেন, হুজুর শান্তি জীবনে কি বুঝি নাই, সিজদার মধ্যে এত শান্তি, এত শান্তি জীবনে কোনোদিন আমার মাথায় ছিল না। এই যে জুনায়েদ জামশেদ গান ছাড়লেন, মৃত্যুর আগ পর্যন্ত বিশ্বব্যাপী মানুষের দ্বারে দ্বারে ইসলামের দাওয়াত দিয়া বেড়াইছেন। বিমান অ্যাক্সিডেন্টে আল্লাহর বান্দারে শহীদ করে দুনিয়া থেকে নিয়ে গেছেন। আউলিয়ারা কারে ওকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস্ত। প্রাণের ভাই আমার, বোনের হিসাব নিকাশ শেষ, আরো হিসাব দিলে এবার আর নেক নাই, কিন্তু পাওনাদার এখনো বাকি আছে। বলবে আল্লাহ এখন তোমার সওয়াব নাই, কি দেব? আল্লাহ বলবেন এবার পাওনাদার থেকে গুনাহগুলা নিয়ে জাহান্নামে চলে যাও। পক্ষান্তরে একজনের নামে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, জাহান্নামের কিনারায় দরজায় চলে গেল। এক পা জাহান্নামের বাইরে, আর এক পা জাহান্নামের ভেতরে এখনো দেয় নাই। এমন সময় জাহান্নামী পেছনের দিকে ফিরে আল্লাহর কুরসির দিকে তাকাবে। কিয়ামতের ময়দানে আল্লাহর কয়েকটা রূপ হবে, রহমান রহিমের রূপ হবে, গফফারের রূপ হবে, সত্তারের রূপ হবে, কখনো পাহাড়ের রূপ হবে। আল্লাহর কাছে সব সময় দোয়া করো, আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার কহার রূপের সামনে যেন না পড়ি। কারণ আল্লাহর কহার রূপের সামনে যদি পড়ো, আল্লাহর গোলাম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এক যারা গুনাহ যদি হয় জাহান্নাম ছাড়া উপায় হবে না। জাহান্নামী পেছনের দিকে ফিরে তাকাবে, তখন আল্লাহর দয়ার রূপ। আগেই বলেছি আল্লাহ চার, বারবার বাহানা খুঁজবেন আল্লাহ বান্দাকে কিভাবে মাফ করা যায়। আল্লাহ বান্দাকে ডাক দিবেন, তুই আমার দিকে কেন ফিরে তাকাস, এদিকে আয়। জাহান্নামীকে সামনে দাঁড় করায় ডাক দিবেন, কেন বারবার তাকাস। জাহান্নামী ডেকে বলবে, আল্লাহ একটা মাত্র নেকের অভাবে জাহান্নামে যাইতেছি। আল্লাহ বলবেন, বান্দা একটা মাত্র নেকের অভাবে জাহান্নামে যাবে তা তো হতে পারে না। দেখ জীবনে কোনো আমল আছে কিনা যার মাধ্যমে একটা নেকের অভাব পূরণ হয়। বলবে, আল্লাহ বহু তালাশ করছি, আমার জীবনে আর কোনো নেক নাই। আল্লাহ বলবেন, বাবার কাছে যা। এই যে দুনিয়াতে স্বামী স্ত্রী, ভাই বোন, মা বাবা, স্ত্রী সন্তান, এইটাও মূলত আপনার আমার পরিচয় নয়। এটা কেন? এটাও আল্লাহ দুনিয়াকে শৃঙ্খল ভাবে পরিচালনার জন্য একটা মায়ার বন্ধন দিয়ে দিয়েছেন। চক্ষু বন্ধ হয়ে যাবে, এই যে সম্পর্ক শেষ, আর জীবনে সম্পর্কের জোড়া লাগবে না। একবারও কি ভেবেছেন যে স্ত্রীর জন্য, সন্তানের জন্য এত পরিশ্রম করছেন, খাওয়া নাই, ঘুম নাই, সকালে বের হন, রাত 10টা-11টায় বাসায় ফেরেন, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে, কাদের জন্য কামাই করছেন? একবারও চিন্তা করেন নাই এরা আমার কেউই নয়। এখন মৃত্যু হবে, সঙ্গে সঙ্গে সম্পর্ক শেষ, একদম শেষ, এই যে শেষ, আর জীবনে জোড়া লাগবে না, দুনিয়ায় তাদের সম্পর্ক সমাপ্ত। দেখেন আল্লাহ কি বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি
وصاحبته وبنيه يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه কিয়ামতের ময়দানে মা সন্তান যদি মা বাবাকে দেখে, মা বাবা সন্তানকে দেখে, ভাই ভাইকে, ভাই বোনকে, বোন ভাইকে, স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে, বন্ধু বন্ধুকে দেখলেই ইয়াফিরু, পালাবে। কেউ কাউকে পরিচয় দেবে না। যাদের জন্য কামাই করলেন, বোকা মানুষ, এই দুনিয়ার মানুষ কত বোকা। আচ্ছা বলেন তো, বৃষ্টি বর্ষান কে? সন্দেহ আছে? এটা বলতে এত কষ্ট কেন? নির্বাচনের সময় পাচার কাপড় উল্টাইয়া নৌকার ধান কুইয়া চিল্লান, শরমও তো পান না তখন? যারা আওয়ামী লীগ করেন বলেন তো, একবার নৌকা বললে কয়টা সওয়াব হয়? কথা কয় না। একবার ধানের শীষ বললে কয়টা সওয়াব হয়? অথচ বৃষ্টি বর্ষান আল্লাহ এই শব্দটা বললে কয়টা গুনাহ হইতো? বৃষ্টি বর্ষান কে? ফসল উঠান কে? আলো দিলেন কে? বাতাস দিলেন কে? আসমান ও জমিনের মাঝের জায়গাটা আল্লাহ অক্সিজেন দিয়ে ভরে রেখেছেন। রক্ত সঞ্চালন করান কে? নিঃশ্বাস জারি রাখেন কে? সব দিলেন আল্লাহ। তুমি ঘোরো কার পেছনে? যার পেছনে ঘোরো সে তো তোমাকে কিছুই দেয়নি। তার জন্য জীবনকে ক্ষয় করে চলছ। বারবার বুঝাইলেও বোঝো না। তুমি কি দেখো না তোমার বাবা মারা গিয়েছে, দাদা মারা গিয়েছেন, তোমার বাবার রেখে যাওয়া সম্পত্তি তুমি ভোগ করছো, তোমার বাবার ভিটায় তুমি রাত্রি যাপন করছো। কই তোমার বাবার সম্পত্তি তোমার বাবার নামে কয় টাকা দান করছো? তাহলে তুমি যে সম্পদ রেখে যাবে, তোমার সন্তান ও তোমার ব্যাপারে এই টাকা খরচ করবে না, তাহলে তুমি তো বোকা। নিজের জন্য করো, নিজের জন্য করো। মানুষ অনেক সময় বলে করে আজীবন তো নিজের জন্য কাজ করলি, এবার চল আল্লাহর কাছে যাই, নামাজে যাই, বলে না? কথাটা ভুল। তুমি যেটা নিজের জন্য বলছো, এই যে ভুট্টা লাগাইছো, এটা নিজের জন্য নয়, পরের জন্য। আর মসজিদে যে যাইবা বলতেছো আল্লাহর জন্য, এত ঠেকা আল্লাহ তোমার কাছে? মসজিদে যে যাচ্ছ এটা নিজের জন্য। যা করো নিজের জন্য করো। আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য বলি, আমি আমার স্ত্রী সন্তানকে ওসিয়ত করেছি এবং প্রতি সপ্তাহে 1-2 বার করে স্মরণ করিয়ে দিই। কুয়াকাটায় তাদের জন্য একটা বাড়ি করেছি, বলে দিয়েছি এটাই তোমাদের। এর বাইরে আমার 1000 কোটি টাকা থাকলেও লোভ করা যাবে না। কেন? ওগুলো আমি সঙ্গে নিয়ে যাব। বলে হুজুররাই তো বলে দুনিয়া সাথে নেওয়া যায় না। কেমনে নেবেন? কায়দা জানা থাকলে অনেক কিছু করা যায়। কথা বলে না? ট্রেনের টিকিট না বুক হয়ে গেছে, কায়দা জানা থাকলে 10টাও নেওয়া যায়। কথা বলে না? যা করো নিজের জন্য করো। কার জন্য জীবন যৌবন শেষ করছো? এই যে দুনিয়ার সম্পর্ক, এটাও আপনার আমার পরিচয় নয়। আমার বাবার পরিচয় দিয়ে আমি চলি, আমার সন্তান আমার পরিচয় দিয়ে চলবে, অমুক ইবনে অমুক। আমার বাবা আমার দাদার পরিচয় চলেছেন, এটা স্রেফ দুনিয়ার পরিচয়। পরকালে এই পরিচয় কাজে লাগবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
কিয়ামতের ময়দানে দেখবেন তার বাবা মুমূর্ষ অবস্থায়, রক্তাক্ত অবস্থায়, অসহায় অবস্থায় পড়ে আছে। আফসোস করে অভিমান করে বলবেন, আপনাকে আমি দুনিয়াতে বারবার বলেছিলাম আপনি শিরিক করেন না, মূর্তি পূজা করেন না, তাওহীদে বিশ্বাসী হন, আমার রিসালাত মেনে নেন, আল্লাহকে মেনে নেন। আপনি আমার কথা শুনেন নাই, মানেন নাই। পয়গম্বরের বাবা ডেকে বলবে, আজকে তুমি যা বলবা তা মানব। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে গিয়ে বলবেন, আল্লাহ, আমার কাছে আপনার ওয়াদা ছিল, আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমাকে আপনি অপমানিত করবেন না, লাঞ্ছিত করবেন না। আল্লাহ, আমার বাবা যদি জাহান্নামে যায় আমি অপমানিত হব, লাঞ্ছিত হব। আল্লাহ ডেকে বলবেন, পয়গম্বর, আমি আল্লাহ কাফের মুশরিককে জান্নাত দেব না। এরপরে বলা হবে, পয়গম্বর আপনি নিচের দিকে তাকান অথবা পায়ের বৃদ্ধাঙ্গুলির দিকে তাকান। পয়গম্বর তাকিয়ে দেখবে তার বাবাকে রক্তাক্ত অবস্থায় জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের শিকল হাতে পায়ে লাগিয়ে টেনে হেসড়ে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। প্রাণের ভাই আমার, এই দুনিয়ার সম্পদ, সম্মান, টাকা পয়সা, যশ খ্যাতি, পদ পদবী, নেতা নেত্রী, ক্ষমতা, দুনিয়ার যত যা পরিচয় আছে, কিয়ামতের ময়দানে কোনো কাজে লাগবে না। কিয়ামতের ময়দানে কি কাজে লাগবে দেখেন আল্লাহ কি বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ إلا من أتى الله بقلب سليم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب সালিম। কিয়ামতের ময়দানে লা ইয়ানফা, কোনো উপকারে আসবে না। কি কি? মালুন। হে মালদারেরা ভালো করে শুনে নাও, মাল কামানির ধান্দায় যারা ঘোরো তারাও শোনো, সম্পদের পাহাড় যারা ঘুরছো তারাও শোনো। হালাল পথে কামাইলা না হারাম পথে কামাইলা, দুনিয়ার জন্য পাগল হয়ে হন্য হয়ে তুমি কুকুরের মতো ঘোরো আর দৌড়াও, বসার সময় নাই, খাওয়ার সময় নাই, নিজের জীবনটাকে দুনিয়ায় একটু এনজয় করো বা হালাল ভাবে, সেই ফুরসত তোমার নাই। নামাজে যাওয়ার সময় পাও না। সামনে রমজান মাস, রমজান এমন একটা ইবাদতের মাস, তুমি নামাজ পড়বার, নামাজের পূর্ব শর্ত আগে তাকওয়া অর্জন করো। তাকওয়া নিয়ে নামাজ না পড়লে নামাজ হবে না। তাকওয়া নিয়ে জিকির করো, জিকির কবুল হবে। তেলাওয়াত করবা তো তাকওয়া নিয়ে তেলাওয়াত করো। কিন্তু রমজান এমন একটা ইবাদতের মাস, রমজান মাসে ইবাদত করলে তাকওয়া অর্জন হয়ে যায়। কে বলছেন? কথা বলেন আরে ভাই। তাকওয়া কিভাবে অর্জন করবেন? দিনে হোটেল রেস্তোরাঁ খোলা রাইখা, হ্যাঁ, এই যে চা দোকান গ্রামের মধ্যে পর্দা আগেই তো রেডি মনে হয়। হুজুরে বহু দোকানদার আছে, আপনি গিয়ে বলবেন এ ভাই দোকান বন্ধ করো, বহু দোকানদার বলবে চাউল কি আপনি কিনে দেবেন আমি দোকানদারি না করলে? বলে না?
তখন আপনারা কি বলেন? আপনি বলবেন চাউল তো তুই আমাকে দিবি বেটা, আমি যে তোকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আমি তোকে স্মরণ করাইয়া দিলাম, এই যে তোকে আমি জাহান্নাম থেকে বাঁচাতে চাইয়া উপকার করলাম, এই জন্য আমাকে চাউল কিনে দিবি তুই। আমি চাউল দেবো কেন? এই রমজান মাসটাকেও তুমি কাজে লাগাও না, শুধু দুনিয়ার ধান্দায় ঘোরো। ব্যবসায়ীরা রমজান উপলক্ষে মাল জিনিসের দাম বাড়িয়ে দাও, কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। এই সম্পদের দাম আল্লাহর কাছে নাই। দুনিয়ার সম্পদের দাম যদি আল্লাহর কাছে এক পয়সারও থাকতো, আল্লাহ দুনিয়ার নাফরমানদের দুনিয়ার কোন সম্পদের মালিক বানাইতেন না। মূলত এই দুনিয়ার সম্পদের দাম নাই, বাড়ি গাড়ির দাম নাই, কোনো কিছুরই দাম নাই। ওয়ালা বানুন, সন্তান সন্ততির নেতা নেত্রী, এগুলোর দামও কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে নাই। নেতার দোহাই দিয়া যারা চলো, দলের দোহাই দিয়া যারা চলো, সাবধান হয়ে যাও। কিয়ামতের ময়দানে এগুলো কোনো কাজে আসবে না, কোনো লাভও হবে না কিয়ামতের ময়দানে। তাহলে কি কাজে আসবে শোনো, আল্লাহ কি বলেন? ইল্লা মান আতাল্লাহ, তবে যারা আমি আল্লাহর কাছে আসবে, কি নিয়া? বিকলবিন সালিম, একটা শুদ্ধ কলব নিয়া। এই শুদ্ধ কলবের দাম আল্লাহর কাছে থাকবে। কিসের দাম বলেন তো? হ্যাঁ, কেমন আপনারা মনে হয় আমার কথা বুঝেন না। আপনাদের স্বতঃস্ফূর্ততার উপর আমার বয়ানের স্থায়িত্ব হবে। আপনারা তো জবাবই দিচ্ছেন না। আমার দিকেই তো তাকাই আছেন, দেখছি সবাই খুব ভালোভাবেই তাকাই আছেন, আমার কথাই শুনতেছেন, অথচ আমি প্রশ্ন করি আপনি জবাব দেন না। তো আমার কথা কেমনে শুনেন আপনি? আমি আপনার এলাকায় আসার পরে সালাম দিলেন, জবাব দিলাম না, কিন্তু তাকায় রয়েছে আপনার দিকে খুব আগ্রহ করে। জিজ্ঞেস করলেন ভাই কেমন আছেন, তাও জবাব দিলাম না। কি আমার কি ভালো বলবেন আপনারা? তা আপনারা জবাব দিচ্ছেন না কেন? জবাব দেওয়া আপনার দায়িত্ব, আমার দায়িত্ব বয়ান করা। আমি তো আমারটা করতেছি, আপনার তো বলে দিতে হয় না হুজুর ওয়াজ করেন। আপনার জবাব আপনি দেবেন, আমি আর দ্বিতীয়বার বলবো না। এরপরে যদি দেখি যে আপনারা চুপচাপ বসে আছেন, এক দুইজনে জবাব দেয়, আমি বয়ান অল্পতে গাট্টি গুট্টি গুছিয়ে চলে যাবো ইনশাআল্লাহ। কিয়ামতে কিসের দাম? কিসের দাম? কেমন কলব? কেমন কলব? পরিশুদ্ধ। পরিশুদ্ধ কাকে বলে? পরিশুদ্ধ বলে শুদ্ধ আর পরিশুদ্ধ। লবণ পানি আছে না, কোন পানির মধ্যে লবণ ছেড়ে দেবে, লবণ ছাড়ার কিছুক্ষণ পরে দেখবেন একটা পানি এত স্বচ্ছ হয়ে যায়, একটা ধুলা বালু ময়লাও থাকে না, এপাশ থেকে ওপাশ দেখা যায়। নোনা এলাকায় গেলে কূপ বা কুয়া পুকুর খনন করলে নিচ থেকে লবণ পানিটা ওঠে। অথবা আপনি চালের উপরে, ছাদের উপরে পরিষ্কার একটা বর্তন রেখে দেবেন, যেটাতে সরাসরি বৃষ্টির পানি পড়বে। ওই পানিতে কোনো ধুলা কণা নাই, বালু কণা নাই, পানিটার এপাশ থেকে ওপাশ দেখা যায়। এটার চেয়ে পরিশুদ্ধ আর কিছু নাই। অথবা গাভীর ওলান থেকে যে দুধ বের হয়, এর চেয়ে পরিশুদ্ধ কিচ্ছু নাই। কলবটা অন্তর, কলব, এটা ওইভাবে পরিশুদ্ধ লাগবে, একটা গুনার আসরও থাকতে পারবে না। তবে কোনো মানুষই কলবকে গুনাহ থেকে বাঁচাইতে পারবে না, শুধুমাত্র তওবাকারী ছাড়া। তওবার দ্বারা কলব পরিষ্কার হয়ে যায়, গুনাহগুলো আল্লাহ নেক দিয়ে পরিষ্কার, পরিবর্তন করে দেন। আপনি এটা মনে করেন না
যে কিয়ামতের ময়দানে দুনিয়ার সব আমল করে আমি জান্নাতে চলে যাব, আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাত পাবে না, ইবাদত দিয়ে কেউ জান্নাত পাবে না, আল্লাহর দয়া ছাড়া। তাহলে বলবেন ইবাদতের আর দরকার কি? আল্লাহ দয়া করলে করবে, না করলে নাই। না, ইবাদত ছাড়া আবার কেউ দয়া পাবে না। দয়া পাবে আবেদ, বেঈমান, নাফরমান, এরা আল্লাহর দয়া পাবে না। গুনাহ হয়ে গেছে, তওবা করেছি, এক দুইটা গুনাহ রয়ে গেছে, আল্লাহ তাদেরকে দয়া করবেন। কিয়ামতের ময়দানে জান্নাতের ফয়সালা হওয়া ব্যক্তিও আবার জাহান্নামে যেতে পারে, আবার জাহান্নামের ফয়সালা হওয়া ব্যক্তিও আবার জান্নাতে যেতে পারে। একজন আর জান্নাতের ফয়সালা হয়ে গেছে, জান্নাতের দরজায় গিয়া দাঁড়াইছে, এক পা জান্নাতের বাইরে আর এক পা চৌখটের উপরে, এখনো ভেতরে দেয় নাই, প্রবেশ করবে। এমন সময় পেছন থেকে গিয়া ফেরেশতা ধরবে, এই কোথায় যাও? আল্লাহ ডাকেন তোমাকে, চলো। কাঠগড়ায় দাঁড় করাবে, দেখবে পাশের বাড়ির লোকটা দাঁড়ানো, কাজের ছেলেটা দাঁড়িয়ে আছে, ছোট ভাই বোন, বড় ভাই বোন দাঁড়িয়ে আছে। আল্লাহ বলবেন, আমি তো বাহানা খুঁজি বান্দাকে মাফ করার জন্যে, আমি বারবার চাই কিভাবে বান্দাকে মাফ করে দেওয়া যায়। আমি চাই না বান্দা জাহান্নামে যাক, আমি তোকেও চাইছিলাম জান্নাত দিতে, কিন্তু এরা তো অভিযোগ নিয়ে এসে দাঁড়াইছে। বলবে আল্লাহ এরা সব ষড়যন্ত্রকারী, চক্রান্তকারী, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ নিয়ে দাঁড়িয়েছে। আল্লাহ জবানটা বন্ধ করে দেবেন। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ জবানটা বন্ধ করে দেবেন, হাত কথা বলবে, পা কথা বলবে, সাক্ষ্য দিতে থাকবে, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিবে। পালাবার জায়গা আছে, মিথ্যা বলার সুযোগ নাই। প্রতিবেশী অভিযোগ করবে, আল্লাহ আমি গরিব মানুষ, মানুষের বাড়ি দিন মজুরি কাজ করতাম, দিন মজুরি কাজ করে কিছু টাকা জমাইয়া এই দরবেশের একটা জমি রেখেছি, এরপরে আরো কিছু টাকা জমাইয়া দেশের বাইরে চলে গেছি, যাওয়ার আগে দরবেশের কাছে আমার জমির দায়িত্ব দিয়ে গেছি, কারণ আমার ছেলে মেয়ে ছোট ছোট, ওরা তো দেখাশোনা করতে পারবে না, আমার স্ত্রী মহিলা মানুষ, সেও তো দেখাশোনা করতে পারবে না, আমার এলাকার সবচেয়ে বড় দরবেশ, চিন্তা করেছি সে তো কখনো খেয়ানত করতে পারবে না, তার দায়িত্বে দিয়ে গেলাম। আল্লাহ লোকটা তাহাজ্জুদ বাদ দেয় না, ফজরের নামাজের পর তেলাওয়াত করে, জিকির করে, ইশরাক করে, চাষের নামাজও পড়ে, তাহাজ্জুদ মিস নাই, রমজানে বাইতুল্লাহ নববীতে ইতিকাফ করে। ওগো আল্লাহ, একদিন নামাজ পড়ে, জিকির করে, তেলাওয়াত করে, ইশরাক করে, নাস্তা করে, গরু নিয়া, হাল নিয়া জমিনের মধ্যে গেছে, আমি যেই জমিনটা রাখলাম পাশের জমিনটা চইতেছে, চাষ করতেছে লাঙল দিয়া, ডানে বামে তাকায় দেখে কেউ নাই, হঠাৎ করে এমনি ঘুরাইয়া আমার জমিনে এক হাত, এমন বুজুর্গ কচু হয় নাই। এটা বুজুর্গ না বুজুর্গু? এরপরে এই যে ঘুরাইয়া এক হাত নিচে, এই সমান করে ওই মাথা থেকে এই মাথা এক হাত জমি নিয়ে নিল। দেশে এসে দেখি অবস্থা বেতা, জমি মাপ দিয়ে দেখি আমার জমি কম। বললাম আপনার থেকে জমি নিলাম, কম কেন? কোনোটাই কাজ হলো না। মেম্বারের কাছে গেলাম, চেয়ারম্যানের কাছে গেলাম, এমপির কাছে গেলাম, শেষ পর্যন্ত দেখি হের নামে বিএস হইয়া গেছে, আমি আর জায়গা পাই নাই। আল্লাহ ওই জায়গাটা আমি পাও না। হাত সাক্ষী দেবে আল্লাহ সত্য বলছে, চোখ সাক্ষী দেবে আল্লাহ আমি চোখ দিয়ে দেখছি, পা বলবে আল্লাহ আমার দিয়ে হাঁটাইছে এই জমিনের মধ্যে, সব কিছু সাক্ষী দিবে। তখন আল্লাহ বলবেন ওর জমি দে। কই জায়গায় জমি পামু? কই জায়গায় তো জমির লেনদেন চলে না।
নেকি বদির লেনদেন চলে, দে নেক দিতে থাক, সওয়াব দিতে থাক। কয় কত সওয়াব দেবো? কয় জীবনে তাহাজ্জুদ যা পড়ছ দিয়া দে। এতেও শেষ হয় না, একেবারে ইশরাক দে, তেলাওয়াত দে। দ্বিতীয় অভিযোগ, মনে ডাক দিয়া বলবে, আল্লাহ আমরা দুই ভাই বোন, আমি ছোট, আমার বাবা এই জোয়ারি খোলায় 2% গ্রামের মধ্যে 2% জমিনের উপরে ছোট্ট একটা ছাপড়া ঘর দিয়া বসবাস করতেন। আর কচুয়া শহরের মধ্যে 4% জমি ছিল। শতাংশ বোঝেন না আপনারা? কি করেন ডিসিম? মোট কত শতাংশ হইল? কত কয় না? বনে পাইবে কত? হ্যাঁ, সবাই তো কইতে না, কত দরকার নাই তো, দেয় না তো ঠিক মতো, হিসাবও লাগে না। আল্লাহ, গ্রামের মধ্যে 2% আমার বাবার বাড়ি, আমার ভাই দরবেশ মানুষ আমাকে এসে বুঝাইল, আমার ব্রেন ওয়াশ করলো, বোন তুই আমার ছোট বোন, আদরের বোন, তোকে আমি ঠকাবো না, আমার বাবা তোরে বড় আদর করতেন। এই যে গ্রামের 2% বাপের বাড়ি, বাপের ভিটা, এই জায়গায় আমি দাবি করলে করতে পারতাম, করব না, এত নিষ্ঠুর আমি না, এটা আমি তোরে দিয়ে দিলাম। আর ওই কচুয়া শহর, ধুলা বালু শয়তান যা আছে সব ওই শহরের মধ্যে, বোন ও জায়গায় গিয়া কি করবি? আমার তো মনে চায় ওই জায়গার থেকে তোরে দিয়ে দিই, কিন্তু তুই তো কবি যে ভাই আমারে ঠগাইছে, আমার বাপের কবর তুই পাহারা দিবি, এই জায়গায় তুই থাকবি, এইটাই তোর, এর চেয়ে ভালো জায়গা আর হইতে পারে না। গ্রামের নির্মল হাওয়া, ফরমালিন মুক্ত শাক সবজি খাবি, আমার বাপের ভিটায় থাকবি। আমি বুঝছি আমার ভাই কত দরদি, আমারে কত ভালোবাসে। 1 মাস পর শুনি আমার ভাই কচুয়ায় বিল্ডিং করতেছে। কি ব্যাপার? চালাই তো রিক্সা, বিল্ডিং করে কি দিয়া? খবর শুনি 4%-এর 1% বিক্রি করছে 50 লাখ টাকায়। আর আমার যে জোয়ারি খোলায় 2%, এই 2%-এর দাম 50,000 টাকাও নাই। তার মানে আমারে ঠগাইছে। এমন ঠগানি মানুষ আছে না নাই? এর বাপেরাই বেশি করে এগুলো, বাপেরা বেশি করে এগুলো। ছেলেকে দিয়ে যায় ভালো জমিটা, মেয়েকে দেয় কোনা কাঞ্চির, কোনাচ্ছা এদিকটা ডোবা কুকুর, কথা কয় না। সম্পদ কামাইয়া জাহান্নামী হইয়া কেন যান বলেন? এত কষ্ট করে সম্পদ কামাইয়া জাহান্নাম নিয়ে যান, মেয়েদেরকে তার প্রাপ্য না বুঝানোর কারণে আপনি জাহান্নামী হয়ে যাচ্ছেন। কয় হুজুর মাইয়া দিছি পরের পোলার কাছে, পরের পোলায় খাইব, এটা কি সয়? নিজের পোলারে দিলা, এটা নিজের থাকবে শেষ পর্যন্ত, একবারে হিসাব করছো, কিয়ামতের ময়দানে তো পোলায় তোমারে জিগাইব না, তাহলে আপনার পর হইল কোত্থেকে? ভাইয়েরা তো বোনের জমি মারেই অনেক বাপেরাও মেয়েকে ঠকাইয়া যায়, আছে না নাই? আর আপনাদের অঞ্চলে তো মোটামুটি মেয়ে বেচা বিক্রি চলে। কচুয়ায় তো আগে আসা যাওয়া করছি ছাত্র জমানায়, যৌতুক আপনাদের ঘরে ঘরে ছিল, এখন আছে কিনা জানি না। আইসা দোয়া চায়, ছেলে দোয়া চায়, হুজুর দোয়া করেন বিদেশ যামু, বিয়া করতেছে। বিদেশ যাইবে দোয়া চাইলে আবার কয় বিয়া করতেছে। দুইটার সাথে যোগসূত্র কি? মানে ভিসার টাকা কিছু বাকি আছে, এর লেগে বিয়াটা করতেছে। এটা শ্বশুর বাড়ির থেকে নেবে। এমন বেয়াকুব না খান্দা নাই, হ্যাঁ, নিজেকে বিক্রি করে দেয়। আর আপনারা মেয়ের বাবা যারা, সমস্যাটা তো আপনারাই করেন। পরিস্থিতিটা এমন হয়ে গেছে, একটা ছোট্ট গল্প বলি উদাহরণ হিসেবে। ঢাকার আশেপাশের এক থানার ওসি সাহেব আমার সাথে একটা গল্প বললেন। ভালো ঘুষটুস খান না, ওনারও দাবি বা যতটুকু দেখছি। উনি বললেন হুজুর অমুক থানায় আসছিলাম। আচ্ছা বলি, ফতুল্লা থানায়, নারায়ণগঞ্জের, অনেক আগের কথা। আমি এখানে আসছি, এক মুরব্বী আসছেন আমার এখানে যোগদানের 1 মাস কি 1.5 মাসের মাথায় এক মুরব্বী আসছেন কিছু ফাইল নিয়ে, এখানে আমার সুপারিশ লাগবে। তুমি আসার পরে বলতেছেন স্যার আগে বহু চেষ্টা করছি, হয় নাই, আমার এই স্বাক্ষরটা আপনার লাগবে, আপনি একটু আমাকে এই কাজটা উদ্ধার করে দেন।
আমি বললাম ঠিক আছে, আমার তো একটু যাচাই দরকার, 1 সপ্তাহ পরে আইসেন, আমি স্বাক্ষর করে দিব মনে। মুরব্বী খুব খুশি হইলেন। এখন পকেট থেকে টাকা বের করছে দেওয়ার জন্য। আমি বললাম আমি ঘুষ টুস খাই না। না স্যার রাখতেই হবে। না রে রাখবো না, আপনার কাজ হয়ে যাবে। বেচারা চলে যাচ্ছেন, ওই দরজায় গিয়ে আবার ফিরে আইসা 500 টাকা জোর করে আমার এখানে রেখে গেছে। আমার জিজ্ঞেস করলো আপনি কি বুঝছেন কেন রাখছে? আমি বলছি না। কয় ওই লোকের চিন্তা হলো আমি টাকা না রাখলে মনে হয় কাজটা করবো না। কথা কয় না? পরিস্থিতি তো এইটাই, পরিবেশ কি এটা হয় নাই? আসামি ধরছে আপনার ভাই বা আপনার ছেলে বা আপনার আত্মীয় স্বজন, কয় আছে গাড়ি এখনো, পুলিশের গাড়ি এখানে এখনো আছে, কয় তাড়াতাড়ি যা ছাড়াইয়া রাখ। তা যায় কি পকেট খালি লইয়া না কিছু লইয়া? কারণ জানে এটা না দিলে হবে না। ঠিক তদ্রুপ ভাবে মেয়ের মা বাবা চিন্তা করে মেয়ের সাথে যদি কিছু না দিই মনে হয় মেয়েটার সাইডে দিব। ইসলাম না মানলে পদে পদে পরতে পরতে মানুষের জটিলতা তৈরি হবে। আর ইসলাম মানলে এত সুন্দর স্বাচ্ছন্দ্য জীবন পার করা যায়। যারা ইসলাম মেনে চলে তারাই জানে ঘরে খাবার না থাকলেও শান্তির অভাব থাকে না। আর ইসলাম না থাকলে টাকার অভাব না থাকলেও শান্তির বড় অভাব। জুনায়েদ জামশেদ রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? পাকিস্তানের শীর্ষস্থানীয় শিল্পী ছিলেন। যখন গাড়ি নতুন মডেল আসতো ওটা কিনতেন, যে কয় কোটি টাকা হোক। 1 মডেল কিনছেন, 2 মাসের মাথায় আবার নতুন মডেল আসছে, আবার কিনছে। কিন্তু মনে শান্তি নাই, একটু ঘুম তার চোখে আসে না। পাকিস্তানের তবলিগের অন্যতম একজন শীর্ষ মুরব্বী মাওলানা তারিক জামিল হাফিজাহুল্লাহ তাআলা, তার কাছে জুনায়েদ জামশেদ চলে গেলেন। বললেন হুজুর আমার কোনো কিছুর অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, সম্মানের অভাব নাই, যশ খ্যাতির অভাব নাই। সুন্দরী নারীকে বিয়ে করেছি, তার ভালোবাসায় আমাকে রাঙিয়ে রাখে, কিন্তু আমার ঘুম হয় না, আমার অন্তরে শান্তি পাই না। আমি পাওয়ারই ট্যাবলেট খেয়ে 1-2 ঘন্টা ঘুমাইতে পারি, আবার ঘুম ভেঙে যায়। হুজুর বললেন জুনায়েদ আসলে তুমি 1-2 ঘন্টা ঘুমাও না, পাওয়ারই ওষুধের কারণে অচেতন হয়ে পড়ে থাকো, তোমার আসলে ঘুম হয় না। তুমি কি শান্তি চাও? বলে হ্যাঁ শান্তি চাই। একটু ওযু করে আসো। হায় নমি গোয়াম কে আজ দুনিয়া জুদা বাস, বগর কারে কে বাসি বা খুদা বাস। চিস্তে দুনিয়া از خدا غافل بودن قماش و نقره گفر زندگان دنیا میں ہو دنیا کا طلب گار نہیں ہو دنیا میں ہو دنیا کا طلب گار نہیں ہو بازار سے گزر ہو خرید دار نہیں ہو बाजार से गुजर हो खरीद दार नहीं हो जागा जी लगाने के दुनिया नहीं है जागा जी लगाने के दुनिया नहीं है ये इबरत की जाहे तमाशा नहीं है ये इबरत की जगह तमाशा नहीं है। জুনায়েদ জামশেদ চিৎকার দিয়া বললেন হুজুর শান্তি জীবনে কি বুঝি নাই, সিজদার মধ্যে এত শান্তি জীবনে কোনোদিন আমার মাথায় ছিল না। এই যে জুনায়েদ জামশেদ গান ছাড়লেন, মৃত্যুর আগ পর্যন্ত বিশ্বব্যাপী মানুষের দাঁড়ে দাঁড়ে ইসলামের দাওয়াত দিয়া বেড়াইছেন। বিমান অ্যাক্সিডেন্টে আল্লাহর বান্দারে শহীদ করে দুনিয়া থেকে নিয়ে গেছেন। আউলিয়ারা কারে ওকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত আশিকারা মিল্লাত মাযহাব
হব খুদাস্ত। প্রাণের ভাই আমার, বোনের হিসাব নিকাশ শেষ, আরো হিসাব দিলে এবার আর নেক নাই, কিন্তু পাওনাদার এখনো বাকি আছে। বলবে আল্লাহ এখন তোমার সওয়াব নাই, কি দেব? আল্লাহ বলবেন এবার পাওনাদার থেকে গুনাহগুলা নিয়ে জাহান্নামে চলে যাও। পক্ষান্তরে একজনের নামে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, জাহান্নামের কিনারায় দরজায় চলে গেল। এক পা জাহান্নামের বাইরে, আর এক পা জাহান্নামের ভেতরে এখনো দেয় নাই। এমন সময় জাহান্নামী পেছনের দিকে ফিরে আল্লাহর কুরসির দিকে তাকাবে। কিয়ামতের ময়দানে আল্লাহর কয়েকটা রূপ হবে, রহমান রহিমের রূপ হবে, গফফারের রূপ হবে, সত্তারের রূপ হবে, কখনো পাহাড়ের রূপ হবে। আল্লাহর কাছে সব সময় দোয়া করো, আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার কহার রূপের সামনে যেন না পড়ি। কারণ আল্লাহর কহার রূপের সামনে যদি পড়ো, আল্লাহর গোলাম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এক যারা গুনাহ যদি হয় জাহান্নাম ছাড়া উপায় হবে না। জাহান্নামী পেছনের দিকে ফিরে তাকাবে, তখন আল্লাহর দয়ার রূপ। আগেই বলেছি আল্লাহ চার, বারবার বাহানা খুঁজবেন আল্লাহ বান্দাকে কিভাবে মাফ করা যায়। আল্লাহ বান্দাকে ডাক দিবেন, তুই আমার দিকে কেন ফিরে তাকাস, এদিকে আয়। জাহান্নামীকে সামনে দাঁড় করায় ডাক দিবেন, কেন বারবার তাকাস। জাহান্নামী ডেকে বলবে, আল্লাহ একটা মাত্র নেকের অভাবে জাহান্নামে যাইতেছি। আল্লাহ বলবেন, বান্দা একটা মাত্র নেকের অভাবে জাহান্নামে যাবে তা তো হতে পারে না। দেখ জীবনে কোনো আমল আছে কিনা যার মাধ্যমে একটা নেকের অভাব পূরণ হয়। বলবে, আল্লাহ বহু তালাশ করছি, আমার জীবনে আর কোনো নেক নাই। আল্লাহ বলবেন, বাবার কাছে যা। গেছিলাম তো বাবা আমাকে চেনে না, তাহলে মায়ের কাছে যা। যেই মা জীবন বাজি রেখে তোকে লালন পালন করেছে, যেই মা না খেয়ে তোকে খাওয়াইছে, অসুস্থ হইলে সারা রাত মা ঘুমান নাই, সেবা করতে করতে নির্ঘুম রাত্রটা কাটিয়ে দিছেন, ওই মায়ের কাছে যা। বান্দা ডাক দেয়া বলবে, আল্লাহ মায়ের কাছে গেছিলাম, সেও চেনে না। তাহলে বিবির কাছে যা, যেই বিবির জন্য সারাটা জীবন কত পরিশ্রম করছ, যেই বিবির সঙ্গে একই বিছানায় সারা জীবন কাটাইছ, যেই বিবির জন্য মা বাবার সংসারটাও আলাদা করছ, ওই বিবির কাছে যা। বান্দা ডাক দেয়া বলবে, আল্লাহ বিবি তো আরো কয়েক ডিগ্রি উপরের মন্তব্য করেছে, আমাকে তো চেনে না, চিনেই না। সে বলে তার নাকি বিয়াই হয় নাই। তাহলে সন্তানের কাছে যা, যেই সন্তানের জন্য মাথার গাম পায়ে ফেলে কত পরিশ্রম করছো আমার বান্দা। ঈদের সময় নিজে পুরান জামা গায়ে দিছো, সেরা জোতা সেলাই করে পরছো, কিন্তু সন্তানের জন্য নতুন জামা বানাইছো, নতুন জুতা কিনছো। সন্তানের কাছে যা। বান্দা ডাক দেয়া বলবে, আল্লাহ সন্তানকে এক নজর দেখছিলাম, সন্তান আমাকে দেখেই যে দৌড় শুরু করলো, সন্তানের পেছনে বহু দৌড়েইলাম, সন্তানকে নাগালে পাইলাম না। আল্লাহ বলবেন, তাহলে দুনিয়ায় যেই দল করেছো, যেই নেতার জন্য উলামায়ে কেরামকে গালি দিয়েছো, যেই নেতার জন্য ইমামের চাকরি খাইয়া দিছো, যেই নেতার জন্য নিজের মা বাবাকেও ত্যাগ করছো, এলাকার প্রতিবেশী ভাইয়ের উপরে লাঠি উঠাইয়া মাথা ফাটাইছো, ওই নেতার কাছে যা। বলবে, আল্লাহ ওইটারও খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে দেখি ওইটা আমার আগেই জাহান্নামের মধ্যখানে পইরা রইছে। তাহলে তোর একটা নেক কি কোনোভাবে পাবি না? আচ্ছা দেখতো, রাস্তা দিয়ে হাঁটার পথে মাঝে একটু কাদা প্যাক, একটা কদম ওই কাদার মধ্যে দেওয়া লাগে, মানুষের জুতা খোলা লাগে, কষ্ট হয়।
তুই রাস্তার পাশে একটা ইটা পাইছো অথবা কাঠের টুকরা, এইটা ওখানে দিয়া দিছো। বাড়ি থেকেও ইট কাঠ আনা লাগে নাই, ওই দেওয়ার কারণে মানুষ ওই ইটের উপরে পা রাইখে শুকনায় যাইতে পারে। আমি এত ভালো লোক আছিলাম না, এই কাম করি নাই। তাহলে রাস্তায় কাটা বিছানো ছিল, এগুলো ফলায় দিছো, কয় না এই কামও করি নাই। তাহলে দেখ, বৃষ্টিতে ভিজে কোনো বিড়াল বা কুকুরের বাচ্চা তোর দরজার সামনে আসছে, ওরে মুছাইয়া শুকাইয়া গরম তা দিয়া খাওয়াইয়া সুস্থ করে ছেড়ে দিছো, কয় না এটাও নাই। আচ্ছা তাহলে দেখ, শেষ সবক দেখ, মসজিদের ইমাম, মাদ্রাসার ছাত্র শিক্ষক, হুজুর, আলেম, মুরব্বী, দিনদার, নেককার, পরহেজগারকে দেখে মুচকি হাসি দিয়ে একটা সালাম দিছো, এটাও ইবাদত। ইমাম সাহেব বাইর হইছে, মাতবর সব দেখছে, দেখেন দাঁড়াই রইছে, কি করে দেখে হুজুরে সালাম দেয় কিনা। হুজুর হাইটে যাইতেছে, হুজুর অন্যমনস্ক অথবা তসবি পড়তেছে, খেয়াল করে নাই। 5 কদম এই হুজুর, এই ইমাম সাহেব খারান খারান, সালাম দিলেন না যে? ইমাম সাহেবের বলা উচিত তুমি দিলা না যে? আর ইমাম তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, নফল পড়ে, তেলাওয়াত করে, সালাম তো তোমার বেশি দেওয়া প্রয়োজন, ইমাম সাহেবের তত প্রয়োজন না। কথা বলে না? বেতন যা দেও আবার সালাম। আপনাদের কচুয়া তো আশা করি যে হারে প্রবাসী আছে, মোটামুটি 30,000 টাকার নিচে কোনো ইমাম নাই, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কথা কয় না? হ্যাঁ, নামাজ একজনারও কিন্তু হয় না, বুঝছি। সব ইমাম সাহেবরা বিনা উজুতে নামাজ পড়ায়। বেতন যা দেন এত উজুর নামাজ পাওয়ার কথা না। ইমাম সাহেব, আপনাকেও তো দোষ আছে, এই কম বেতনে কেন চাকরি করেন? ছেড়ে দেন। মুয়াজ্জিন হবে, মানে আজান দেবে সেক্রেটারি, ইমামতি করবে সভাপতি, আপনারা সবাই ছাইরা দেন, ইমামতি ছাইরা দেন। আরে রিক্সা চালাইলেও এখন মাসে 30,000 টাকা কামাই করা যায়। কথা বলে না? হুজুরের বেতন বাড়ান, কয় হুজুর কো টাকায় বরকত আছে, তাহলে আপনার বেতনটা হুজুরে দেন, হুজুরের বেতনটা মাসের সামনে নিয়ে যান, বরকত যেহেতু আছে। কথা কয় না? ইমাম সাহেব গিয়া বলে সভাপতি সাহেব বেতন বাড়ায় দেন, কয় পারা যাইব না আপনার। কয় কত দিন মাসে? দেন তো মোটে 5,000, তাও 3 মাস বাকি। কারণ বরকত আছে, হুজুররা দুনিয়াদার হইলে চলে না, আপনাদের টাকায় বরকত আছে। অথচ হুজুরে আজান দেয়, মসজিদে জারু দেয়, নামাজও পড়ায়, মক্তব্য পড়ায়, টাকাও কালেকশন করে দেয় হুজুরে। সভাপতি, সেক্রেটারি আর ক্যাশিয়ারের ভাব মনে হয় যেন নিজের বাপের সম্পদ থেকে হুজুরের বেতন দিতেছে। মানুষের টাকা দিয়া হুজুরের বেতন দেবা, তোমার ঘরের খরচ লাগে, হুজুরের ঘরের লাগে না। কথা কয় না? কি ঠিক লাগে কি না? সভাপতি কয় হুজুর আমার ছেলে মাস্টার ডিগ্রি শেষ করছে, দোয়া করবেন, চাকরির অ্যাপ্লাই করছে, চাকরিটা যেন হয়ে যায়। ইমাম সাহেব, খতিব সাহেব জুমার মেম্বরে বসে বলে নামাজের পরে বসবেন, স্পেশাল দোয়া আছে। সভাপতির ছেলে চাকরির ইন্টারভিউ দিতে গেছে, চাকরির জন্য দোয়া করব। মিষ্টিও আছে, সিন্নিও আছে, জিলাপিও আছে, সব বসে গেছে। এবার ইমাম সাহেব দোয়া করতেছে, আল্লাহ সভাপতির ছেলেকে আমার মতো উচ্চ বেতনের একটা চাকরির ব্যবস্থা করে দেন। সভাপতি হাত নামাইয়া বইয়া রইছে। মোনাজাত শেষ, কয় হুজুর আপনার চাকরি নেই। কয় কেন? কয় কি দোয়া করলেন? এটা কোনো দোয়া হইল? আপনার মতো বেতন 5,000 টাকা দিয়ে চলে, আপনি জানেন কত টাকা খরচ করে লেখাপড়া করেছে। বরকত আছে না কইলেন? এতেই না চলে। আমার বেতন যদি আপনার ছেলের না চলে, তাহলে আমার চলে কিভাবে? প্রত্যেক মসজিদে হুজুরদের বেতন আপনারা বাড়িয়ে দেবেন, না হয় হুজুরের ইমামতি ছেড়ে দেন। আপনার ছেলে মেয়ের আইসক্রিম খেতে মনে চায়, হুজুরের ছেলে মেয়ের মনে চায় না। কথা বলে না? কি পাইছেন? এই হুজুরের উসিলায় ফরজ নামাজগুলো আপনার শুদ্ধ হচ্ছে। হুজুর সারা একক তো নামাজ পড়লি যে নামাজের কি অবস্থা তা তো দেখাই যায়। হুজুরের বেতন বাড়ে না, সবাই বেতন বাড়ে। মাসে 3 দিন ছুটি দিতে হবে হুজুরকে, কমপক্ষে 3 দিন ছুটি দিতে হবে। আপনি ডেলি বোর্ড ধরে ঘুমাইবেন, হুজুরের মাসে 2বার 3বার মন চায় না ঘুমাইতে? আরে কথা বলে না? নাইলে হুজুরা সবাই বিনা উজুতে নামাজ পড়াবেন, আপনি পরে উজু করে আলাদা পড়ে নেবেন। বেতন যতক্ষণে না বাড়বে ততক্ষণ বিনা উজুতে চলবে।
আফসোস, বড় আফসোস। উলামায়ে কেরামের সঙ্গে সদ্ব্যবহার করাও ইবাদত। ইমাম সাহেবরে গিয়ে কয়, হুজুর আপনি আমাদের সর্দার, এই এলাকার সর্দার, আপনি তো আমাদের নেতা। এটাও কয় কইয়ে হিদবে, হুজুর একটা চা আইনে খাওয়ান দি। এটা কয় কয় আপনাদের অঞ্চলে হুজুর দিয়া চা টানায় না? মা তার ডাইনে বামে নাড়াইয়া কোনো লাভ নাই, কেউ নাড়াইলে। আমি এলাকায় ছিলাম, হুজুরকে দিয়া চা টানান আপনারা, কামলা মনে করেন। একজন আলেমের মর্তবা আপনার তাহাজ্জুদ আর হুজুরের ঘু সমান। কোন আলেমকে, কোন দিনদার ব্যক্তিকে মুস্কি হাসি দিয়া সালাম দিছো কিনা? বলে না, এমনও আমার নাই। আল্লাহ শেষ পর্যন্ত ডাক দিয়া বলবেন, বান্দা তোর নাম কি? বান্দা ডাক দিয়া বলবে, আমার নাম আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল গফফার, আব্দুল সত্তার। আমার নাম আব্দুল্লাহ, আব্দুল হক, আব্দুল খালেক, আব্দুল কুদ্দুস, আব্দুল জব্বার। আমার নাম ঈসা, আমার নাম মূসা, আমার নাম ইব্রাহিম, আমার নাম আইয়ুব, আমার নাম ইয়াকুব, আমার নাম শুআইব, আমার নাম ইউনুস, আমার নাম ইউসুফ, আমার নাম আহমদ, আমার নাম মুহাম্মদ, আমার নাম আবু বকর, আমার নাম ওমর, আমার নাম উসমান, আমার নাম আলী। আল্লাহ ডাক দেয়া বলবেন, বান্দা আমার নামে নাম, আমার নবীদের নামে নাম, আমার হাবিবের নামে নাম, আমার প্রিয় বান্দা আবু বকর ওমরের নামে নাম। যা বান্দা যা, এই উসিলায় আমি আল্লাহ তোকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিলাম। কি ভাবছেন আমার ভাই? এজন্য কলবটাকে সবসময় আপনি প্রস্তুত রাখেন, গুনাহ মুক্ত রাখেন, কারণ পরিশুদ্ধ কলব ছাড়া কিয়ামতের ময়দানে আর কোনো দাম নাই। কলবকে পরিশুদ্ধ করার জন্য টাকা লাগে না, পয়সা লাগে না, পদ পদবি লাগে না, ক্ষমতা লাগে না, অট্টালিকা লাগে না। তুমি যখন মেয়ের জন্য ছেলে দেখতে যাও, নাকটা দেখো কেমন, কপালটা দেখো কেমন, চোখ দুইটা ভালো কিনা, দেখতে সুন্দর কিনা, উঁচা লম্বা কিনা। কিন্তু আল্লাহ বান্দার চোখ দেখেন না, কান দেখেন না, চেহারা দেখেন না, চোখ দেখেন না, আল্লাহ দেখেন বান্দার অন্তর। যার কলব যত শুদ্ধ, আল্লাহর কাছে সে তত প্রিয়। এই পৃথিবীর সবচেয়ে অসুন্দর মানুষটার নাম বেলাল। এত কালো, এত কালো, এত কালো। মানুষ যত কালো হোক না কেন, হাতের তালু সাদা। কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কালো, এত কালো, হযরত বেলালের হাতের তালু পর্যন্ত কালো ছিল। নিজের নিচের ঠোঁট ভারী ছিল, ঝুলে পড়তো, দেখতে ভালো লাগতো না। এত ভারী নিচের ঠোঁট উঠাইয়া উপরে ঠোঁটের সঙ্গে মিলাইয়া কথা বলতে কষ্ট হতে জন্য তোতলাইয়া কথা বলতেন। এরপর আমার রাসূল বলেন, আমি যখন মেরাজে গেলাম, আরশের পায়ার মধ্যে বেলালের হাঁটার আওয়াজ পাইছি। কাফেরদের লিডাররা নবীজির কাছে এসে প্রস্তাব দিল, মুহাম্মদ, আমরা আপনার সঙ্গে ধর্ম নিয়ে মুযাকারা করতে চাই। যদি আমাদের বুঝে আসে আমরা ইসলাম গ্রহণ করব, তবে বেলালের মতো গোলামরা যদি আমাদের বৈঠকে থাকে, আমাদের প্রেস্টিজে লাগে। আমার রাসূলও নিয়ত করেছেন, চিন্তা করেছেন, বেলালদের সরাইয়া ওদের সঙ্গে আলাদা কথা বলবেন। যদি দুই একটা কাফেরদের লিডার ইসলামে আসে, ইসলামের বড় উপকার হবে। আল্লাহ জানায় দিলেন, হাবিব আমার, সারা দুনিয়ার সব কাফেরদের লিডার যদি এক জায়গায় করা হয়, আমার বেলালের পায়ের ধুলার সমান হবে না। আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য সুন্দর হওয়া লাগে না। আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য টাকা পয়সা লাগে না, ধন সম্পদ লাগে না। কিয়ামতের ময়দানে বহু নেতা, বহু ধনী, বহু টাকাওয়ালা, বহু শিল্পপতি দেখবে, যাকে আমি বাড়িতে কামলা রেখেছিলাম,
যাকে আমি বাড়িতে মাসিক রেখেছিলাম, মাসিক চুক্তিতে রেখেছিলাম, যেই লোকটাকে ঠিকভাবে নামাজ পড়তেও দিই নাই, জিকির করতে দিই নাই, আমল করতে দিই নাই, ও দেখি দুই ধারে ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে, সংবর্ধনা জানাবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, বাদশার মতো যাইতেছে। ডাক দিয়া বলবে, এই আব্দুর রহমান, এর আমার চিনুস না, আমি পুবপাড়ার অমুক নেতা, অমুক মাতবর। চিনি না, টাইপ নেই। এজন্য আমার রাসূল বলেছেন, আমি মেরাজে গিয়ে জান্নাতের গেটে গিয়ে দেখি গরিবদের সংখ্যা জান্নাতে বেশি, আর ধনীদেরকে আটকাইয়া দেওয়া হইতেছে। আল্লাহ রাসূল দোয়া করেছেন, আল্লাহ আমাকে গরিবদের সঙ্গে আপনি হাসর নাসর করাইয়েন। আল্লাহ আমাদের কলব শুদ্ধ করার তৌফিক দান করেন। এই কলব শুদ্ধ হয় না, করে নিতে হয় একজন বুজুর্গ আল্লাহওয়ালার হাত ধরে। আজান যেহেতু হয়ে গেছে, এখানে অনেক বুজুর্গদের নাম আছে, বিশেষ করে মুফতি শফিকুল ইসলাম শাহ হুজুর আধ্যাত্মিক লাইনের, ইসলাহাতের লাইনের একজন বড় মুরব্বী, তিনি আসবেন, এ বিষয়ে আলোচনা করবেন নিশ্চয়ই। আপনারা অবশ্যই মুরব্বীদের মাথা হাতে চলবেন।